আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছি গরুর পায়া বা নেহারি বলেন যেটাই। একদম পুরো হোটেলের মতো টেস্ট। এটা খেতে খুবই মজা হয়েছে। এটা আমরা রান্না করছি আমাদের যে কোরবানি দিয়েছি যে কোরবানির সেই পায়াগুলো, এগুলো আমি ফ্রিজে রাখি না, কারণ এগুলো ফ্রিজে রাখলে এটার ভিতরে যে ইয়েটা আছে ওইটা একদম শুকিয়ে যায়, খেতে আর ভালো লাগে না। পরে আমি দিন বিকেলে এটা জাল দিয়ে একদম খুব সুন্দরভাবে সব মশলা দিয়ে একদম পানি দিয়ে জাল করে নিই। এখানে আমি সুন্দর করে এটাকে ধুয়ে একদম পানি একটা বড় একটা পাতিলে ঢেলে নিচে ঢেলে এখানে আমি অনেকটা পরিমাণ পানি দিয়ে দিছি। এখানে পানি আরও অ্যাড করতে হবে। দেওয়ার পরে এখানে আমি হলুদ দিয়ে দিছি। হলুদটা একটু লাড়াচাড়া দিয়ে দেখতেছি যে না হলুদ আর লাগবে কি না, দিন আর লাগবে না। এখানে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। তার সাথে অ্যাড করে দিছি লবণ। লবণটা অবশ্যই একটু কমিয়ে দিবেন, কারণ এটা জাল দেওয়ার পরে এটা অনেক মানে কড়া হয়ে যায়, বেশি লবণ তো হয়ে যায়। সেজন্য এখানে আমি দিছি আমাদের যে মিক্স যে মশলাটা সেটা দিয়ে দিছি আদা আর রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে লাড়াচাড়া করে আমি মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর তার সাথে অ্যাড করে দিব আমি এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে প্রায় আমি হাফ কেজির মতো পেঁয়াজ অ্যাড করছি, কারণ এইটার ভিতরে যত বেশি পেঁয়াজ দিবেন এটা পেঁয়াজটা সিদ্ধ, এটার ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যায়, খেতে তখন বেশি ভালো লাগে। আমরা এইভাবে গরুর নেহারিটা আমরা এইভাবে রান্না করি। পরে দিয়ে খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে আমি এদের সরিষার তেলটা ওইটা দিয়ে দিছি। এটা সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো হয়। এখানে দিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি আর কয়েকটা তেজপাতা দিয়ে চুলাতে বসিয়ে নিয়েছি। বাস কাজ শেষ। এখানে আর অন্য কোনো মশলাই অ্যাড করতে হবে না। শুধু অনবরত আপনারা একদম চুলা জাল করে অনবরত লাড়াচাড়া সুন্দরভাবে রান্না করে নেবেন। এইভাবে অনবরত লেগে রান্না করে নিলে এটা খেতে খুবই ভালো হয়। যে জাল করতে করতে আমার পানিটা কতটা মানে শুকিয়ে গেছে, আর মাংসটা খুব সুন্দরভাবে উপরে যে মাংসটা ওইটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু ঝোল কমলাম, এটাকে নামিয়ে নিব। খাওয়ার জন্য একদম পুরো প্রস্তুত। দেখেন কালারটা কত সুন্দর আসে, মাশাআল্লাহ।